আসসালামু আলাইকুম গাইস। আজকে ভিডিও বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে আমরা এটিএম কার্ড অ্যাপ্লিকেশন করেছিলাম। তো আমরা আগে থেকে জানি, আমি একটা ভিডিও পোস্ট করেছি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে এটিএম অ্যাপ্লিকেশন কীভাবে করা যায়। তো আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো অবশ্যই আপনি দেখে এটিএম কার্ড অ্যাপ্লিকেশন কীভাবে করবেন আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন করার পরেই আমি নেক্সট স্টেপে বলে দিই। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা এটিএম কার্ড অ্যাপ্লিকেশন করার পরেই আমাদের বাড়িতে 15 দিনের মাধ্যম দিয়ে বাই পোস্টের দ্বারাই আমাদের বাড়িতে চলে আসে আমাদের এটিএম কার্ডটি, ঠিক আছে। তো সেই এটিএম কার্ড দিয়ে আমরা পেন সেট আপ কীভাবে করবো, আমরা অ্যাক্টিভ কীভাবে করবো, তো চলো আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো এটিএম কার্ডটি আসার পর আপনাকে কী করতে হবে, বাট সবাই জানে না। এটিএম কার্ডটি আসার পরে আপনি সেরকমভাবে রেখে দেন, আপনি সেই লেটারটাও খুলেন না। তো আপনাকে লেটার খুলতে হবে, কারণ যে ওখানে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে ব্রাঞ্চে গিয়ে জমা দিতে হবে। কেন যে ওই ফর্মটা জমা না দিলে পরে আপনার এটিএম কার্ডটা অ্যাক্টিভ হবে না, কারণ যে ওই এটিএম কার্ডটা অ্যাক্টিভ না করলে পরে কিন্তু আপনি পিন সেট আপও করতে পারবেন না। কারণ কেউ কী করে ফর্মটা জমা না দিয়ে এটিএমে চলে যায় পিন সেট আপ করার জন্য, ওখানে বলে নো অ্যাক্টিভ, ঠিক আছে। আপনি আগে অ্যাক্টিভ করুন, তারপরে আসুন পিন সেট আপ করতে, ঠিক আছে। তো সব থেকে প্রথমে আপনাকে কী করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে আমি নিয়মটা বলে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফর্ম, এইরকমভাবে তোমার বাড়িতে দিতে আসবে পোস্ট অফিস থেকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো এর ভিতরে রয়েছে একটা ফর্ম আর একটা এটিএম কার্ড। তো আমি এটা খুলে দেখবো, ঠিক আছে। তো আমি আগে ফর্মটা বার করছি। সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে ব্রাঞ্চে গিয়ে এটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে, তারপরে আপনার এটিএম কার্ড অ্যাক্টিভ করাবে। তো আমি বিস্তারিত বলে দিচ্ছি। ফর্মে বেশি কিছু নয়, অ্যাকাউন্ট নাম্বার প্লাস নাম আর সিগনেচার করে আপনাকে জমা দিতে হবে। তারপরে এটা হচ্ছে এটিএম কার্ড, দেখুন এই এটিএম কার্ডটা তারপরে অ্যাক্টিভ হবে, এরকম অ্যাক্টিভ হবে না। তো আমি সহজভাবে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার ফর্মটা। এই ফর্মটা আমি এই ফর্মে কী কী লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই ফর্মটা ফিল করার জন্য আপনার লাগছে অ্যাকাউন্ট নাম্বার প্লাস নাম, একটা সিগনেচার, তারপরে একটা প্লেস, একটা ডেট, ঠিক আছে। এরকমভাবে ফিল করবেন। আপনি যেভাবে ফর্ম ফিল আপ করছে আপনারা দেখে নেবেন। তারপরে এই ফর্মটা কোথায় জমা দিবেন, যেখান থেকে আপনি এটিএম কার্ডটি অ্যাপ্লিকেশন করেছিলেন, মানে আপনার ব্রাঞ্চে গিয়ে স্যারকে জমা দিবেন। তার সঙ্গে অ্যাটাচ করে আধার কার্ড, প্যান কার্ড ওর ফর্মটা, ওই তিনটা জিনিস দিবেন। তারপরে 30 দিনের মাথায় আপনার এটিএম কার্ডটি অ্যাক্টিভ হবে, হতে পারে 7 দিনের মাথায় হতে পারে, ঠিক আছে। তো তারপরেই আপনি কি করবেন, অ্যাক্টিভ হলে পরে কিন্তু আপনার ফোনে অটোমেটিক একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। সেই মেসেজ আসার পরে আপনি যাবেন এটিএম মেশিনে। এটিএম মেশিন যাওয়ার পরে ওখানে এটিএম মেশিনে আপনি কার্ডটি নিয়ে যাবেন। কার্ডটি নিয়ে যাওয়ার পর আপনাকে ওখানে সুইপ আপ করবেন, ঠিক আছে। তো আসার পর ওখানে ক্রিয়েট, তারপরে জেনারেটে যাবেন, নিজের ইচ্ছা মতো পিন চয়েস করবেন, ঠিক আছে। ইচ্ছা মতো পিন চয়েস করার পরেই একবার চেক করে নেবেন, কারণ পিনটি সেট আপ হয়েছে কি এখনও হয়নি। আর আপনার যদি কিছু সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই জাকির গ্লোবাল চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের পাশে থাকবেন লেটেস্ট আপডেট আসার জন্য। ধন্যবাদ।